নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি একটি রবিবারের স্পেশাল ব্লগ ঠিকই, তবে সেটি একটু অন্যরকম। আজকের ব্লগটি খুব একটি আনন্দদায়ক না। আজ আমাদের পুচকু ঋষিকা গ্রামের বাড়ি চলে যাচ্ছে। দেখতে দেখতে পুচকু ঋষিকার সেই জানুয়ারি মাসে জন্মের পর থেকে গ্রামের বাড়ি যাওয়ার দিন গোনা আজ ওর দাদু ঠাম্মির সম্পূর্ণ হলো বা সার্থক হলো বলতে পারেন। আজ রবিবার 19শে জানুয়ারি, আজ আমাদের ঋষিকার দেশে যাওয়ার দিন। দেখতে দেখতে ঋষিকার অন্নপ্রাশনের সময় চলে এসেছে। ওর অন্নপ্রাশনটা গ্রামের বাড়িতেই হবে। ওর মা বাবারও ভীষণ ইচ্ছে ছিল আমরা যেন ঋষিকার অন্নপ্রাশনের সময় গ্রামের বাড়িতে উপস্থিত থাকি, কিন্তু আমার দুই ছেলের লেখাপড়ার জন্য সেটা আর সম্ভব হয়ে উঠল না। কিছু করার নেই, অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয়। তো যাই হোক, আমার আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করলাম। এখন রবিবার দুপুরে লাঞ্চের টাইম। এই রবিবারের লাঞ্চটা একটু স্পেশাল ছিল। সেই যে ঘুরতে গিয়েছিলাম গ্রামের দিকে, ওখান থেকে চিংড়ি শাক তুলে নিয়ে এসেছিলাম। আজই সেই শাকটা যত্ন করে রান্না করেছি। শীতের স্পেশাল মেনু পেঁয়াজ কলি দিয়ে চুনো মাছের ঝাল, আর সঙ্গে রয়েছে একটু স্যালাড, আর আজকে রয়েছে মুরগির মাংসের ঝোল। মুরগির মাংসের ঝোলটা আজ একটু পাতলা বানিয়েছি, কম মশলা দিয়ে ঠিকই, তবে একটু ঝাল ঝাল ঝোল বানিয়েছি। আজ আমার বড় ছেলেও বলছিল যে মাম্মি আজকের মুরগির মাংসের ঝোলটা একটু পাতলা আর একটু ঝাল ঝাল বানাবে। স্যালাড তো রয়েছে, আগেই বললাম। চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে অনেক কাজকর্ম বাকি আছে। কত মাস? 8 महीना 1 साल का लड़की मिलेगा, दिखाइए ना। कॉटन के ऊपर रहेगा। এটা ভালো। ওইখানে ওই যে ওইগুলো সবগুলো ভালো লাগছে। वो कॉटन नहीं है ना? कॉटन नहीं, दिखाइए। हाँ ये चलेगा चलेगा। বলছি ছোট হয়ে যাবে, 1 বছরে নিতে বলছি। বাচ্চা ছোট হচ্ছে না বড় হচ্ছে? इससे थोड़ा बड़ा दिखाइए। इससे बड़ा नहीं आएगा। আমার মনে হয় এটা ঠিক আছে, এখনই করতে পারবে। এখন আমাদের হাতে সময় বিশেষ নেই। ঋষিকার জন্য একটা জামা কেনার ছিল, তাই একেবারে কাছে পিঠের একটি দোকানে চলে এসেছি। খুব একটা পছন্দ হচ্ছিল না, অনেক বেছে বেছে এই জামাখানা ঋষিকার জেঠুর পছন্দ হয়েছে। আমার যে খুব একটা পছন্দ তা বলবো না, তবে অপছন্দও না। পছন্দ মতো একটা জামা কিনে নিয়েছি, সঙ্গে ছোট ছেলে আর আপনাদের দাদা ভাই। চলুন এখন ঋষিকাদের বাড়ি যাব। ঋষিকারা হয়তো এখন অলরেডি রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। ওই 8:30টার দিকে বেরোবে, আর এখন মোটামুটি ওই 7টা 5-10 বাজে। আমাদের বিল্ডিংয়ের নিচে এই বাজারখানা ওই 1 মাসের মতো হলো বসতে শুরু করেছে রবিবার করে সন্ধ্যা বিকালের দিকে। এখনও পর্যন্ত এই বাজারটায় আমার একদিনও নামা হয়নি। বাড়ির ওপর থেকে জানালার থেকে মুখ বেরিয়ে নিচে দেখি। এখন দেশেও যাওয়ার নেই, কোথাও কিছু কেনাকাটা করার নেই, সেই জন্য নামা হয় না। চলুন একটু পা চালিয়ে ঋষিকার বাড়ি যাই। ওরা আবার বারবার ফোন করছে। আর বড় ছেলের একটু পড়াও বাকি আছে, তাছাড়া রাত্রে জল ছাড়বে, সেই জন্য বড় ছেলেকে নিয়ে আসলাম না, বাড়িতেই রেখে এসেছি। ঋষিকা বাবু এদিকে ঘোড়া বনিকে, ঘোড়া এদিকে। ওই তো
তুমি দেশে যাবে? হ্যাঁ বাবারে, হাই এক হাতের কোথায় এই গুন্ডা, ওইগুলো পরিয়ে দেখো, এতে কোমরে হাতে আরে হচ্ছে নাকি। প্যাকিং প্যাকিং সব কমপ্লিট। ও কটা ব্যাগ হয়েছে বলে? 5টা ব্যাগ হবে। হায় হায়, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ওই এত সময় নিয়ে যাওয়া যাবে না, সম্ভব না। একজনের ভিতরে ঢুকে পড়ে এই ট্রেন থেকে নামিয়ে দেবে যে। ওই যে আমি ক্যাব করে 3টে সিট আছে তো, 3টে সিট থাকলে 3টে সিটে 6টা ব্যাগ বলবে, লাগবেই না ওরা। একটু তুমি যদি না দেখতে পাও খালি রাখবে। আমরা তো আগে সিট সব লাগেজ বুক করে দেবে না উপরে। সে বাচ্চা আছে হয়তো দেখে না, বাচ্চা আছে না আমার। শোনো শোনো, বাচ্চা আছে দেখলে রাখতেও পারে। এই ওগুলো পরিয়ে দেখো না, হচ্ছে নাকি। কোথায় যাবি? কি কি পায়ের মোজা কই মানুষ? পায়ের মোজা কই গো? পায়ের বালা দেখছিলাম, আমি দলপথের কাছে গেলাম, পাটোয়া চালে হোলসেলের যে দোকানটা বড়, ভেতরে চাঁদিওয়ালা তার কাছে নেই, বলছে এসবই জুনা हो गया, अभी ये नहीं चलता है। আমি আটকাতে পারছি না, জানা না রে, এ আবার হাতটাকে শক্ত করে ধরছে। মানুষ তুই কোনে রাখতে পার? টুকি 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 এটা টুকি। আর আজকে গরমও পড়েছে, কেউ নিয়ে পালাবে না। ওই কোমরে হয়েছে না বড় হয়ে গেছে, ওই প্যান্টের ভেতরে ঢুকিয়ে দাও। ও খুলে পড়ে যাবে কোমর। না খুলে দাও, এই কোমরের এটা প্যান্টের ভেতরে এখন ঢুকিয়ে দাও। ওর মা যখন ট্রেনে উঠবে খুলে দেবে। এখন না তোমাকেই দেখি না, লাইটটা জ্বেলেছি না, ও লাইটটা দেখছে, ঠিক আছে? দিয়েছে যাবে তোমার জেঠু ঘাড় কুঁচো করে তোমাকে দেখছে। ঋষিকার জেঠু ঋষিকার জন্য ছোট্ট দুটো উপহার নিয়ে এসেছিল, সেটাই পরিয়ে দেখলাম। এখন অনেক বড়, এখন সবাই নিচে যাওয়ার প্রস্তুতি করছে। গরম গরম গরম। সঙ্গে বাচ্চা থাকলে সত্যি এত ব্যাগ হয়ে যায় যে কল্পনাই করা যায় না। এইবারে আমার ঋষিকার সেই অবস্থাই হয়েছে। আমার যা দেওরের এত ব্যাগ হয়ে গেছে, ওরা এখন টেনশানে পড়ে গেল। তাই জন্য এত ব্যাগ তো আর লোকাল ট্রেনে করে নিয়ে কল্যাণ যাওয়া যাবে না। ওরা আবার একটা ওলা বুক করেছে। ভাই আর ভাইয়ের এক বন্ধু আর আমার ছোট ছেলে, ওরা ব্যাগ নিয়ে ওলাতে করে কল্যাণ চলে যাচ্ছে। আর আমরা কয়েকজন মিলে আবার লোকাল ট্রেনে করে কল্যাণে যাব। ওলাতে করে কল্যাণ যেতে একটু বেশি টাইম লাগবে, তাই জন্য ওরা আমাদের কিছুক্ষণ আগেই রওনা দিয়েছে কল্যাণের উদ্দেশ্যে। আর এখন আমরা কয়েকজন আবার স্টেশনে চলে এসেছি, লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি। দূরপাল্লার ট্রেন দিয়েছে ঠিকই, কিন্তু তাতে অত্যন্ত ভিড়ের জন্য উঠলাম না। ভাবছি কল্যাণের ট্রেন আসলে তবেই উঠব। এখন আপনাদের দাদা ভাই আর একজন দাদা ভাই দুইজনে মিলে চেক করছেন অনলাইনে যে কল্যাণের ট্রেন কতক্ষণে আসবে। আমাদের হয়তো ওই 10 মিনিটের মতো ওয়েট করতে হবে কল্যাণের ট্রেনের জন্য। ঋষিকা দেখুন ঘুমিয়ে পড়েছে, ভীষণ মন খারাপ করছে পুচকুটাকে ছেড়ে দেওয়ার জন্য। দেশে যেতে কার না ভালো লাগে। তার ওপর আবার এই কয়েকদিন হলো দেশের থেকে খবর পেলাম যে আমাদের শ্বশুর মশাইয়ের শরীরটাও একটু খারাপ। এখন আবার একটু ঠিক আছেন, ডাক্তার দেখানো হচ্ছে, উনি বাড়িতেই আছেন। জানি না ভগবান ভাগ্যে কি রেখেছেন। তবে আজ ঋষিকার সঙ্গে ইচ্ছে করছে আমিও যেন ট্রেনে উঠে পড়ি। চলুন এখন লোকাল লাইন থেকে এক্সপ্রেস লাইনের দিকে গিয়ে আমরা অপেক্ষা করি। ওদিকে ওদের ফোন করেছিলাম, ওলা আসতে এখনও বেশ কিছু সময় বাকি আছে। আমরা এক্সপ্রেস লাইনে এসে, যেখানে সচরাচর মোটামুটি এক্সপ্রেসগুলো দেয়, একটি জায়গা আন্দাজ করে নিয়ে বসে পড়েছি। এখনও এক্সপ্রেস আসতেও অনেক দেরি। একটা অন্য জায়গার এক্সপ্রেস এসে এখানে দাঁড়িয়েছে। আবার এখানে দেখুন ক্যান্টিন পড়েছে,
ক্যান্টিনটা বিশাল বড়, একটা পুরো বগি নিয়ে ক্যান্টিনের একটি পাশে আবার ক্যান্টিনের লোকজনের জন্য দেখুন শোয়া বসার ব্যবস্থাও রয়েছে। ঋষিকার একটা ঘুম আর খাওয়া সারা হয়ে গেছে। এদিকে ওলাও চলে এসেছে। আমার ছোট ছেলে বায়না করে ওলাতে উঠেছিল। ও এসে বলল আমার ভারী মজা হয়েছে ওলাতে করে আসার সময়। মামুরা তো রাস্তায় আসার সময় আবার চিপস খাইয়েছে, কেন মজা হবে না। আইসক্রিমটা দিতে আগের থেকেই বারণ করেছিলাম। আমাদের সবারই গলার অবস্থা খুব খারাপ পাহাড়ি নদীতে স্নান করে। ও আর বনিকে কোল থেকে ছাড়তে চাইছে না। ও আবার বলছে যে চলো কাকিমা আমিও তোমাদের সঙ্গে দেশে চলে যাই, কিন্তু সেটা করলে তো আর হবে না, এ তো আর সামনাসামনি না। আমার নিজেরও মন করছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছি না। এখন ওদের ট্রেন আসার সময় হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আর বগি নাম্বারও বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা সেই হিসাবে বগির সামনাসামনি এসে দাঁড়িয়েছি। এখন বিদায় পর্ব একেবারে সামনে চলে এসেছে। মন ভীষণ খারাপ হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। এখন ঋষিকা দেশের বাড়িতে গেলে আর ফিরবে না মুম্বাইতে। হয়তো যখন আবার ওর সঙ্গে দেখা হবে ও আমাদের ভুলেই যাবে। ও তো একটু বড় হবে তখন, তাই। আর এই সময়ের ছোট্ট বাচ্চারা দিনের দিন যেমন নিজেদের রূপ বদলাবে, সেই রকম সঙ্গে সঙ্গে চেনা পরিচিত মানুষকেও ভুলতে শুরু করবে, দৈনন্দিন যদি চোখের সামনে না দেখে। ঋষিকাদের ট্রেন এসেও গেল, ওরা ট্রেনের ওপরে উঠেও পড়েছে। চলুন আজ আর ব্লগটিও বাড়াবো না, আজকের আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, ঋষিকারা ট্রেনে বসার পর আমার ছোট ছেলে রীতিমতো প্রায় কেঁদে ফেলেছিল। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।